الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. آمنت بالله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إلي وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار. رواه مسلم. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামে মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্তভাবে শিরক সম্পর্কে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে আজকের প্রথম পর্বে শিরকের কিছু ভয়াবহ বিষয় সম্পর্কে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, এবং এটাও বলে দিয়েছেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব, এর সাথে অন্য কাউকে শরীক করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাটা হচ্ছে তাওহীদ, এবং এই ইবাদতের সাথে, বিশ্বাসের সাথে, সৃষ্টিকর্তার সাথে যখন আমি আপনি কাউকে অংশীদার বানাবো, সমকক্ষ বানাবো, তখন সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরককারীকে পছন্দ করেন না। আর এই শিরকটা হচ্ছে একটা মহা জুলুম। কেমন জুলুম? রবের সাথে অন্যকে সমতুল্য বানানো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বিশাল আকাশ এবং জমিন তিনি নিজেই নিয়ন্ত্রণ করছেন, এটি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এবং একমাত্র তারই ইবাদত করব, তিনি একমাত্র ইবাদতের যোগ্য, এর বাইরে অন্য কেউ নয়, এটাও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তিনি একমাত্র রব, পালনকর্তা, আল্লাহ, যিনি আমাকে আপনাকে রিজিক দিয়ে থাকেন, জীবন দিয়েছেন, আবার মৃত্যু ঘটাবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সকল বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করাটা হচ্ছে তাওহীদ। ইনশাআল্লাহ সামনে জুমায় তাওহীদ এবং শিরকের যে প্রকারভেদ সেগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি কাউকে যুক্ত করে দেওয়া, এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন যে প্রায় তিনি 10টা উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা উপদেশ হলো ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায়ো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরক হচ্ছে মহাজুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম তার ছেলেকে এইভাবে উপদেশ দিচ্ছেন যে হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করো না, কোনো কিছুই আল্লাহর সাথে শরীক করো না, কারণ এই শরীকানাটা, শরীক করাটা, অংশীদার বানানো, এটি হচ্ছে মহাজুলুম। এবং এই শিরককারী যিনি শিরক করবেন তার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিবেন। যেমন ভাবে
তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। বিদআত করলে সেটাও একটা পথভ্রষ্টতা, আমাদের আমলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর শিরক করলে অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো নষ্ট করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইয়া ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, যে আমি আপনার উপর ওহী অবতীর্ণ করেছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর ওহী করা হয়েছে, যে লাইন আশরাকতা, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, এবং তার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিষ্ফল হয়ে যাবে। লাইন আশরাকতা, যদি আমরা ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করে দিই, তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, আমাদের আমলগুলো কি হবে? ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যখন আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে তখন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ আমরা যেন পাপ করেও, আমল করেও পাপী হয়ে যাব যদি আমরা শিরকযুক্ত ইবাদত করি। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে, যে মান লাকিয়াল্লাহ লা ইশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যিনি, যার আমলে কোনো শিরক নেই, অর্থাৎ এই পৃথিবীতে আমি এবং আপনি যতদিন বেঁচে থাকব, আমাদের আমলে বিন্দু মাত্র শিরক থাকবে না। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে রবের সাথে আমাদের সাক্ষাৎ হয় যে আমার আমল নামে কোনো শিরক নেই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যদি কোনো ব্যক্তি ফামান লাকিয়াহু ইশরিক বিহি শাইআন দাখালান নার, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার আমল করেছে, আমলের সাথে শিরক যুক্ত রয়েছে, শিরক মুক্ত নয়, ইবাদত করেছে, শিরক যুক্ত ইবাদত করেছে, তাহলে দাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, কারণ শিরক করার কারণে। মানে শিরক খুবই ভয়াবহ একটি পাপ, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন এবং শিরক মুক্ত ইবাদত করতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি আমাদের সকল পাপগুলো ক্ষমা করে দেন, তবে যারা আমরা শিরক করি আমাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। যারা আমরা শিরক করে আল্লাহর কাছে একান্তভাবে তওবা না করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পাপগুলো ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি ওই পাপগুলো ক্ষমা করে দিই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি ওই সকল পাপগুলো ক্ষমা করে দিই যেগুলোতে শিরক নেই। ওয়া ইশরিক মা দুনা ওয়া ইয়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর এই শিরকের গুনাহ ব্যতীত, মানে আমি শিরকের গুনাহ ক্ষমা করি না, এই ব্যতীত যত গুনাহ মানুষ করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পাপগুলো ক্ষমা করে দেন। ফাকাদ ইফতারা ইসমান আযীমা,
আর এই শিরকের পাপটি হচ্ছে মহাপাপ। আযীমা মানে হচ্ছে মহান পাপ। আল্লাহর সাথে শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ বানানো। আমরা যদি মনে করি এই বিশাল পৃথিবী, এই বিশাল আকাশ আল্লাহর পক্ষে কি একাই নিয়ন্ত্রণ করা, সৃষ্টি করা কি সম্ভব? তার সাথে হয়তোবা কেউ আছে। যখন আমরা এমনকি আমাদের মনে সংশয় সৃষ্টি হবে, তখন জানবো যে আমাদের শিরক হচ্ছে। এটাই বিশ্বাস করতে হবে এই বিশাল আকাশ পৃথিবী যা কিছু আমরা দেখতে পাচ্ছি সকল কিছু স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে, তাহলে আমাদের দ্বারাই কোনো পাপ হবে না। এটাও এক প্রকার শিরক যে আমরা ইবাদত করি লোক দেখানোর জন্য, লৌকিকতা। আপনার বাসায় মেহমান এসেছে, সে সালাত আদায় করে, আপনি সালাত আদায় করেন না। এখন আপনি ভাবছেন আমার বাসায় মেহমান এসেছে, উনি সালাত আদায় করতে যাবেন, আমি বসে থাকব। এটা আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করছেন না, ওই যে মানুষে কি বলবে এই জন্য আমরা লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, রবকে রাজি খুশি করার জন্য নয়। এমন যদি আমরা ইবাদত করি, এই ইবাদতটা কি হবে? শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুই, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত, সবকিছুই কার সন্তুষ্টির জন্য? রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে এগুলো করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদের আমলনামায় যদি বড় পাপ না থাকে, আমাদের আমলনামায় যদি বড় পাপ না থাকে, ছোট ছোট পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাজতানিবু, তোমরা বিরত থাকো, কাবাইরা মা তুনহাউনা, যে সকল বড় পাপগুলো রয়েছে আল্লাহ তোমাদেরকে এই পাপ থেকে বিরত থাকতে বলেছেন। অর্থাৎ বড় পাপ বলতে কাবিরা গুনাহ। তাই 100-র উপরে কাবিরা গুনাহগুলো রয়েছে, যেগুলো করলে কাবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। এবং এই ছোট ছোট গুনাহগুলোকে, ছোট পাপকে যখন আমরা ছোট মনে করে করতেই থাকবো, এই পাপটা এক সময় বিশাল রূপ ধারণ করে এটা সগীরা গুনাহ থেকে কাবিরা গুনাহ হয়ে যাবে। মানে কোন পাপকে কোন সময়ের জন্য ছোট মনে করা যাবে না। যদি আমরা মনে করি মিথ্যা কথা বলা এটি একটি মহাপাপ, আজকে আমি আমার বন্ধুর সাথে, আমার স্ত্রীর সাথে, আমার মেয়ের সাথে একটা মিথ্যা কথা বললাম, হয়তো ভাবলাম যে মাত্র একটা মিথ্যা কথা, যখন পরের দিন আবার বলবেন, এই ছোট পাপটা এক সময় কি বড় রূপ ধারণ করে, তখন সেটা কাবিরা গুনাহ হয়ে যায়। আর এই কাবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তরিক তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি বড় পাপ না করো, নুকাফির আনকুম, আমি তোমাদের ছোট পাপের জন্য ক্ষমা করে দিব, সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম, আর প্রবেশ করাবো, মুদখালান কারীমা, সম্মানিত জায়গাতে তোমাদেরকে প্রবেশ করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত জায়গা বলতে জান্নাতে তিনি আমাদেরকে প্রবেশ করাবেন যদি আমরা বড় পাপ না করি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি পাপ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। ইন তাজতানিবু সাবআল মুবিকাত,
তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নম্বর হচ্ছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাতটি পাপ কি? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আশশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করবে না। তাহলে সাতটি ধ্বংসাত্মক পাপের মধ্যে এক নম্বর হচ্ছে আশশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া আকলুর রিবা ওয়া সিহর, জাদুকে তোমরা বিশ্বাস করবে না, মানে তোমরা জাদু করবে না। এই যে আমাদের মাঝে অনেকে জাদু করে মানুষকে খারাপ করে দেয়, এটি শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাদু করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি একটি মহাপাপ। এরপর ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে হত্যা করা যাবে না ইল্লা বিল হক, সত্য ছাড়া। মানে যাকে হত্যা করাটা আপনার হক। কেমন হক? যেমন হত্যার বিনিময়ে হত্যা, কিসাস, ওটা হচ্ছে সত্য হত্যা। আপনি হত্যা করেছেন, ইসলামী রাষ্ট্রের নিয়ম শর্তাবলী যদি প্রয়োগ হয় তাহলে আপনাকে যে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে। এটি হচ্ছে মানে এই যে এই হাদিসের ভাষায় যে ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানে মানুষকে হত্যা করা এটা হচ্ছে হারাম। তবে ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে হত্যাটা সত্য এটা ব্যতীত, মানে মানুষকে হত্যা করা যাবে না, এটি একটি মহাপাপ। এরপর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, এটি একটি মহাপাপ। এই পাপ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে বিরত থাকতে বলেছেন। এরপর ওয়া আকলু মাল আল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। আমরা অনেকেই, ভাই মারা গেছে, ভাইয়ের ছেলেরা রয়েছে, আপনি বড় চাচা বা ছোট চাচা, ওই বাচ্চাগুলো ইয়াতীম, তাদের সম্পদ যেটা রয়েছে আমরা সুকৌশলে সেটাকে কি করি, নিজেদের আয়ত্তে করে নিই। এটি ইসলামের দৃষ্টিতে একটি ভয়ানক পাপ। শুধু এতিমদের মাল যারা ভক্ষণ করে, যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে, এরা যেন জাহান্নামের আগুন ভক্ষণ করে। অর্থাৎ ওই যে সম্পদটা যে ছিনিয়ে নিয়েছে তার মানে ভাইয়ের ছেলেদের কাছ থেকে, তারা ছেলে বা মেয়ে, তারা তো এতিম, এই যে সম্পদটুকু নিয়েছে, তাদের হক নষ্ট করেছে বা রিজিক নষ্ট করেছে। রিজিক নষ্ট করেছে বলতে নিজের আয়ত্তে করে নিয়েছে। এই আয়ত্তে করা মানে জাহান্নামের আগুনকে নিজের পেট, জাহান্নামের আগুন নিজের পেট পূর্ণ করা, জাহান্নামের আগুন দিয়ে নিজের পেট পূর্ণ করা। ওয়াকলুল মাল আল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, এটাও একটি মহাপাপ। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া তাওয়াল্লা ইয়াউমিজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটি একটি মহাপাপ। ওয়া কাযাফাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আর সৎ সাধবী নারীকে কোন দোষী সাব্যস্ত করে হেনস্থা করা, অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা করা যাবে না। এই সাতটি বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাতটি মহাপাপ থেকে তোমরা বিরত থাকো। লাস্টের যেটা হলো যে আমরা সৎ সাধবী নারী কারা? আপনি একজন নারী একটা দোষ করেনি বা অপরাধ করেনি, আমরা নিজেরা তাকে অপরাধী বানাচ্ছি বা দোষী সাব্যস্ত করছি। এই দোষী সাব্যস্ত করা বা ওই অপরাধ তিনি করেননি জোর করে তাকে অপরাধী বানানো, এটিও একটি মহাপাপ। এটি উভয়ের ক্ষেত্রে। এই সাতটি বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এই সাতটি বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করছেন এবার এই সাতটি মহাপাপ
এবং 10টি বিষয়ে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন যে তোমরা এই 10টি কাজ কখনো করবে না। নিষেধ এবং আউসিনি উপদেশ, নসিহা, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আউসিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরা কালিমাত, 10টি কালেমা, 10টি বাক্য, 10টি কাজ। এর মধ্যে প্রথমটি হচ্ছে ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি আমাকে আপনাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় এরপরও আমরা রবের সাথে কি করব না? শরীক করব না। ওয়া ইন কুতিলতা, যদি আমাকে আপনাকে হত্যা করা হয় তুমি রবের সাথে শরীক করো, শিরক করো, না হলে তোমাকে জবাই করে দিব, হত্যা করব, এরপরে আমাদেরকে হত্যা করা, এর হত্যা করে দিলেও রবের সাথে আমাদেরকে শরীক করা যাবে না। আও হুররিকতা, যদি জ্বলন্ত আগুনে আপনাকে আমাকে পুড়িয়ে মেরে ফেলা হয় রবের সাথে শরীক করা যাবে না। 1 নম্বর। 2 নম্বর বলছেন ওয়ালা তুআকিবনি ওয়ালিদাইকা, আর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। কেমন অবাধ্য হওয়া যাবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন আমারাকা আন তুখরিজা মিন আহলিকা ওয়া মালিকা, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। যদি বাবা মা তার সম্পদ থেকে, তার পরিবার থেকে যদি আমাকে আপনাকে বের করে দেয়, এরপরও ওয়া ইন আমারাকা, যদি নির্দেশ দেন, বাবা মা নির্দেশ দিচ্ছেন আন তুখরিজা মিন আহলিকা ওয়া মালিকা, যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি আমার সম্পদ থেকে বের হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, এরপরেও বাবা মার অবাধ্য হওয়া যাবে না, আমাদেরকে বের হয়ে যেতে হবে, বাবা মার অবাধ্য করা যাবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা তাতরুকনা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন ওয়ালা তাতরুকনা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ইচ্ছাকৃতভাবে কেউ সালাত, ফরজ সালাত পরিত্যাগ করবে না। যদি আমরা ইচ্ছাকৃত ফরজ সালাত পরিত্যাগ করে দিই, সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফরজ সালাত পরিত্যাগ যদি আমরা করে দিই, ফা ইন্না মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যদি আমরা স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত পরিত্যাগ করি, ফাকাদ বারিআত জিম্মাতাল্লাহ, আল্লাহর জিম্মাদার থেকে, আল্লাহর দায়িত্ব থেকে আমরা বের হয়ে গেলাম। মানে আল্লাহ যে আমাদেরকে রহমত বরকত দিয়ে ছায়া করে ঘিরে রেখেছেন, এখান থেকে আমরা কি বের হয়ে যাব যদি আমরা ফরজ সালাত মুতাআম্মিদান, মানে স্বেচ্ছায় ইচ্ছা করে, যদি আপনি ভুলে যান, যখন আপনার স্মরণ আসবে তখন আপনাকে সালাত আদায়